অবশেষে গণদোলায় খেলেন হিরো আলম। তিনি কোর্টে মামলা করতে গিয়ে জনতার হাতে বেধড়ক মার খেলেন। জানা গেছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ কথা বলার কারণে তিনি মানুষের হাতে বেধড়ক মার খেয়েছেন। এর আগেও আওয়ামী লীগের আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে তখনও আওয়ামী লীগের নেতাখাতাদের হাতে মার খেয়ে পালিয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো আবার তত্ত্বাবধায়ক সরকারের আমলে হিরো আলম বেধড়ক মার খেলেন। তাহলে কি হিরো আলমের জীবন মানেই মার খাওয়ার জীবন? যে দল যখনই আসে তখনই হিরো আলমের উপরে চাপ সৃষ্টি হয়। হিরো আলমের উপরে মানুষ কেন যে এতটা অসহ্য অধৈর্য, এটাই আসলে জানা বাহুল্য। কেন যে বারবার হিরো আলম হচ্ছে মানুষের চোখে বিষাক্ত। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে গান করে হয়েছে মানুষের কাছে সমালোচনার পাত্র, অনেকের চোখে হয়েছে বিষ। বর্তমানে সবাই বলছে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন অবস্থায়ও তো হিরো আলম স্বাধীনতা হয়তো পায়নি।